বলে যোগকারক গ্রহ যখন শুভ প্রভাব দেয় তখন সময় আপনা থেকেই শুভ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মিথুন রাশির জীবনে শনির যে গোচর হতে চলেছে 29শে মার্চ 2025 থেকে পুরো 2.5 বছর 3রা জুন 2027 পর্যন্ত মিথুন রাশির কর্মস্থানে কর্মফলদাতা স্বয়ং শনির যে অবস্থান করতে চলেছে, তার ফলে মিথুন রাশি পুরো জীবনের ইতিহাসই বদল হতে চলেছে। কারণ মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সবচেয়ে শুভ ফলদায়ক গ্রহ, কারণ শনি হচ্ছে তাদের নবম তথা ভাগ্যপতি এবং দশম তথা কর্মপতি। ভাগ্য এবং কর্মপতি কর্মস্থানে অবস্থান করায় মিথুন রাশির জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে, মিথুন রাশির জীবনে যে মহা সমৃদ্ধিকর সময় আসতে চলেছে, তার ভালো মন্দ আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আপনি যদি মিথুন রাশি হন, আমার অনুরোধ রইল আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আপনার জানাশোনা মিথুন রাশি আছে, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার গুরুজন, তারা যদি মিথুন রাশি হন, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। আর ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, আপনি একটা উপকার অবশ্যই পাবেন। কেননা এই 2.5 বছর আপনার দশম তথা কর্মস্থানে শনি অবস্থান করে যে শুভ ফল দেবে, সেই ফলাফলগুলোকে আরও কিভাবে আপনি আপনার জীবনের ক্ষেত্রে পজিটিভ করতে পারবেন, তার কিছু বিশেষ টোটকা এবং উপায় আমি ভিডিও শেষে বলে নেব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মিথুন রাশির জীবনের ইতিহাস বদলের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে নিয়ে আলোকপাত করি। যেহেতু শনি আপনার ক্ষেত্রে অষ্টম এবং নবমের অধিপতি, তাই শনির মধ্যে সেই ক্ষমতা থাকে যা আপনাকে এনার্জি প্রদান করে, যা আপনাকে বিশেষ কার্যতে উৎসাহিত করে। সেটা আপনার নিজের হতে পারে, বা আপনার পরিবারের হতে পারে, বা আপনার সমাজের হতে পারে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে একটা উজালা, কারণ মিথুন রাশির অধিপতি বুধের সঙ্গে শনির বিশেষ মিত্রতার সম্পর্ক। তাই অষ্টমপতি এবং নবমপতি শনি মিথুন রাশির জীবনে সদা সর্বদা সৌভাগ্য যোগগুলোই বয়ে নিয়ে আসে। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই 4টে স্থানে শনির গোচরকে প্রত্যেক জ্যোতিষবিধি অতি শুভজনক গোচর বলে থাকে। আর মিথুন রাশির ক্ষেত্রে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করতে চলেছে স্বয়ং কর্মফলদাতা শনিদেব 29শে মার্চ 2025 থেকে 3রা জুন 2027 পুরো 2.5টা বছর কর্মপতি কর্মস্থানে অবস্থান করে বিশেষ সৌভাগ্যজনক ফলাফল দিয়েই যাবে মিথুন রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে। যেহেতু শনি একটি রাশিতে 2.5 বছর পর থাকে, আবার 30 বছর পর শনি আপনার এই কর্মস্থানে আসবে। সুতরাং এই 2.5টা বছর আপনার কর্মজীবনের ব্যাপক পরিবর্তন, আপনার কর্মজীবনের ব্যাপক কাটছাট বলা যেতে পারে, কর্মজীবনের ইতিহাস বদলে দেবে। কারণ শনির মতো গ্রহ যখন দশমে প্রবেশ করে, কর্মক্ষেত্রের বিরাট পরিবর্তন আনে। যা 30 বছর আগে হয়েছিল, যা 30 বছর পরে এই 2025-এর 29শে মার্চ থেকে 2027-এর 3রা জুনের মধ্যবর্তী সময় হতে চলেছে প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। সুতরাং এটা বলা যেতেই পারে, বিশেষ করে যারা মিথুন রাশির চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে, যারা কর্মজীবী, যারা প্রত্যেকের ক্ষেত্রেই কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে, পজিটিভ বাতাবরণ আনতে চলেছে স্বয়ং শনি মহারাজ।
আর দশম স্থানে অবস্থান করে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে। এর ফলে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, অর্থাৎ বিদেশে ব্যবসার সঙ্গে যুক্ত বা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যাদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক, অর্থাৎ যারা মিথুন রাশির ইউটিউবার আছে তাদের আমি প্রত্যেককেই বলবো, যেহেতু দ্বাদশ স্থানে শনির দৃষ্টি নিক্ষেপ করছে, ইউটিউবে তারা অধিক পরিমাণে ডলার নিশ্চিত উপার্জন করতে পারবে এই 2.5টা বছর মিথুন রাশির প্রত্যেক ইউটিউবার। এছাড়াও যারা বিদেশে থাকে, যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, বা যারা বিদেশ থেকেও দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষ শুভজনক ফল দান করবে এই শনি মহারাজ এই 2.5টা বছর, আপনি যদি মিথুন রাশির নারী পুরুষ হন। 12তম স্থানে অর্থাৎ দ্বাদশে শনির দৃষ্টি নিক্ষেপ হওয়ায় এটা একটা আপনি পুঁজি বিনিয়োগের স্থান। এমনও হতে পারে আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজে বড় ধরনের কোনো ইনভেস্ট করতে চাইছেন, এইবার আপনি সেই ইনভেস্ট করতেই পারেন, কারণ সেই ইনভেস্ট আপনার ক্ষতি হবে না, উল্টে সহস্র গুণ লাভ হয়ে আপনার কাছে রিটার্ন করে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। আপনি যদি চান আপনার কার্যক্ষেত্রকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে, শনি সেক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে সাপোর্ট করবে, শনি সেক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে সহায়ক করবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের চিকিৎসা ক্ষেত্রে বহু ব্যয় হচ্ছে, কারণ দ্বাদশ স্থান চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের স্থান, এখানে যেহেতু অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, শনি এইবার এই ব্যয়ের ওপর মলম দেবে, এই ব্যয়কে দ্রুত কমিয়ে আনবে, কারণ শনির দৃষ্টি মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ শুভজনক ফল দিয়ে যাবে। শনি আপনার ব্যয়কে অনেকটাই সংকুচিত করবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এছাড়াও শনির যে সপ্তম দৃষ্টি সেটা আপনার গৃহবাড়ির স্থান, মাতৃস্থান, বন্ধু বান্ধব স্থান, সুখ স্থানে পড়ছে, অর্থাৎ আপনারা যারা গাড়ি বাড়ি করতে ইচ্ছুক বা গাড়ি বাড়ি করার জন্য দীর্ঘদিন প্রচেষ্টায় ছিলেন, শনির এই দৃষ্টি আপনাকে উৎসাহিত করবে, আপনাকে অর্থ উপার্জনের পথ চিনিয়ে দেবে এবং আপনাকে অর্থ উপার্জনও করিয়ে দেবে, যার ফলে আপনি নিজস্ব ঘর বাড়ি কিনতে পারবেন, যা আপনাকে বিশেষ আনন্দ দেবে, বিশেষ সুখ দেবে আপনি যদি মিথুন রাশি হন। যেহেতু শনি নির্মাণকারী গ্রহ, তাই অবশ্যই যে সমস্ত মিথুন রাশি দীর্ঘদিন ধরে ভাবছেন নিজস্ব ঘর বাড়ি বানাবেন নিজের জমির ওপরে, তারা এই 2.5টা বছর নিজস্ব ঘর বাড়ি বানানোর সুযোগ পেয়ে যাবে, কারণ শনি হচ্ছে কন্ট্রাকশনের কারক। সেই কারক গ্রহ যদি সৌভাগ্যজনক ফল পেয়ে থাকে, অবশ্যই সে আপনার জীবনে সমৃদ্ধিময় মাত্রা এনেই দেবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে জায়গা জমি অশান্তি নিয়ে ঝগড়া চলে থাকে, তাহলে শনি হচ্ছে যেহেতু ন্যায়াধীশ, তিনি সবসময় ন্যায়নিষ্ঠ কাজ করে আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, কারণ চতুর্থ স্থান হচ্ছে বন্ধু বান্ধবদের স্থান। বন্ধু বান্ধব আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে, এমন কিছু বন্ধুর সঙ্গে আপনি পরিচিত ঘটবে আপনার, যারা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তনের দিকে নিয়ে আসবে। এরপরে শনির আরও একটা দৃষ্টি আছে, সেটা হচ্ছে শনির দশম দৃষ্টি। শনি সপ্তম স্থানে আপনার পড়েছে, দশম স্থানে থেকে কর্মপতির দৃষ্টি সপ্তম স্থানে থাকায় মিথুন রাশিদের ক্ষেত্রে বিশেষ শুভজনক ফল প্রদান করবে আপনি যদি মিথুন রাশি হন। সমস্ত মিথুন রাশিরা তাদের ব্যবসাকে শ্রীবৃদ্ধি ঘটাতে চেয়েছিল, শনির এই দৃষ্টি নিশ্চিত আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে আপনাকে বিশেষ সাহায্য করবে। ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে মিথুন রাশি। এটা আপনার কাছে একটা বিশেষ আশীর্বাদ হয়ে আসছে যে শনি কর্মস্থানে বসে থেকে
কর্মপতি হয়ে, কর্মফলদাতা হয়ে সে সপ্তম স্থানে অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য স্থানে দৃষ্টি দিচ্ছে। তাই ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটা শুধু মিথুন রাশিদের সময়ের অপেক্ষা, সময় পড়লেই হয়ে যাবে মিথুন রাশি। এই সময় আপনি এমন একজন পার্টনারের সাক্ষাৎ পেতে পারেন যিনি আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে নিশ্চিত আপনার ব্যবসায় ইনভেস্ট করতেই পারবেন, আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। এছাড়া যে সমস্ত ব্যক্তি বিবাহের কথাবার্তা চলছে বা বিবাহ হচ্ছে না, বিবাহ বারবার পাত্রপাত্রী এসেও কেটে চলে যাচ্ছে, দশমে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাই যাদের বিবাহ হয়নি সেই সমস্ত মিথুন রাশিদের নিশ্চিত বিবাহ হবে, বা যাদের বিবাহ হয়ে গেছে তারা বৈবাহিক জীবনে ভরপুর রোমান্স, ভরপুর আনন্দ উপভোগ করতেই পারবেন। কারণ শনি এখানে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে এমন কারোর সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থির হতে পারে যার আশায় আপনি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। সুতরাং এটা বলা যেতেই পারে সপ্তম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি, আপনার বৈবাহিক জীবনে বিশেষ উন্নতি। যারা বিবাহ করেছে তাদের বৈবাহিক জীবনে আনন্দই আনন্দ, যারা বিবাহিত জীবনে নামতে চাইছে তাদের ক্ষেত্রেও উন্নতির একটা সৌভাগ্য যোগ আপনি খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। মিথুন রাশির ক্ষেত্রে শনির এই যে গোচরে দশমে অবস্থান মিথুন রাশির জীবনে একদিক দিয়ে সাহস, আর একদিক দিয়ে ধৈর্য, আর একদিক দিয়ে পরাক্রম, আর একদিক দিয়ে মানসিক শক্তি প্রদান করবে, যার দ্বারা মিথুন রাশি যে কোনো ধরনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। একটা দিক দিয়ে কিন্তু মিথুন রাশিদের সজাগ থাকতে হবে, কারণ ব্যয় স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার অত্যাধিক খরচপাতি করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই আপনি কোথায় কোথায় খরচা করবেন তার একটা লিস্ট অবশ্যই আপনি বানিয়ে নেবেন, নাহলে অতিরিক্ত খরচা সাড়ে সাতির শেষে আবার আপনার নানা সমস্যার মধ্যে চলে আসতে পারেন। তাই বলবো খরচার একটা লিস্ট তৈরি করে করবেন, খরচ বুঝে শুনে করবেন। অতিরিক্ত খরচ করাও বর্তমান সময়ে বিশেষ অসুবিধার ব্যাপার আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তাই আপনাকে আপনার নিজের খরচার একটা তালিকা তৈরি করে ফেলতেই হবে। আর এই সময় আপনি বিশেষ করে কিছু জিনিস দান করবেন, যেমন দান করবেন কালো বস্ত্র, কালো জুতো, কালো ছাতা, তেমনই কালো কম্বলও দান করতে পারেন। গরিব দুঃখী মানুষের মধ্যে আপনি অবশ্যই আপনার আর্থিক অনুদান দিতে পারেন, এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আপনার জীবনে। বোঝাই যাচ্ছে শনির এই অবস্থান আপনার জীবনের বিরাট পরিবর্তন আনছে। তবে একটা কথা বলা দরকার, শনির এই যে অবস্থানের ফলে আপনার অত্যাধিক ব্যয়ভার বৃদ্ধি হচ্ছে, ব্যয়ভার বৃদ্ধি পাবে। আগামী দিনে আপনি যথেষ্ট ব্যয় আপনার জীবনে নতুনভাবে চাপ আনতে পারে, তাই ব্যয় সংকোচন করার চেষ্টা করতেই হবে। বিশেষভাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে আসবো যে আপনার শনির এই যে দশম স্থানে অবস্থান কর্মতে পরিবর্তন আনবে বিশেষভাবে, কিন্তু এর পাশাপাশি আমি কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো করতে পারলে আপনার জীবনে আপনি সমৃদ্ধি লাভ করবেনই করবেন। প্রথমেই বলবো, আপনি যদি চান শনির এই অশুভ প্রভাব কেটে যাক, আপনার জীবনে সৌভাগ্য আসুক, তাহলে আপনি পান্না নিয়ে আসবেন, আপনি পান্না ধারণ করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। আর আপনি গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করবেন। আর আপনি যেটা মন্ত্রটা লিখবেন সেটি হচ্ছে আপনার জীবনে বিশাল উন্নতিকারক মন্ত্রটি হচ্ছে গান গণপতি গণেশায় নমঃ, গান গণপতি গণেশায় নমঃ,
গান গণপতি গণেশায় নমঃ এই মহামন্ত্র আপনি জপ করবেন, এতে জীবনের সমৃদ্ধি আসবেই আসবে, আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আপনারা জীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আপনি পেয়েছেন। তবে এই সৌভাগ্য যোগ অর্থাৎ শনির এই বদল আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন কেমন এই আসবে সে সম্পর্কে আমি জানালাম। এছাড়া বলবো যে আপনি যেমন পান্না পড়বেন, যেমন হনুমানজিকে ডাকবেন, গণেশজিকে ডাকবেন, তেমনই আপনি বিশেষ করে আপনার কর্মজীবনে নতুন বাধা বিপত্তিকে আপনি বিশেষভাবে টাইট দিলাম। সুতরাং এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।